কি রে প্রিয়াংশী, ভাল লাগছে খেতে? ক্যামেরা দেখে আবার মিথ্যে বলিস না। আন্টি আন্টি যেরম বানিয়েছে সেরম বল। একবার বল, একবার থ্যাংক ইউ তো বলতে হয়। কে না, থ্যাংক ইউ মোটেও বলার দরকার নেই। না আন্টি থ্যাংক ইউর জন্য নয়। জানিস নিজের মাকেও নিজের তো থ্যাংক ইউটা একটা সভ্যতা, জানিস মানুষকে বলা উচিত। আমরা তো বলি না, স্পেশাল ডেগুলোতে জ্ঞান দিই। আপনার তো হ্যাঁ, আপনার এইসব জিনিস দিলে তো ভালোই লাগে। আজ সকাল সকাল জয়শ্রী এসছে বাড়িতে, আমি ডেকেছি। ওদের এখানে ওই যে ম্যাথ এক্সামটা ছিল সেখানে যেতে পড়ে বলেছি যে আমি এখানে আসছি, আমি জানি ওটা বলে তুই আসতে বলবি। বাস্তবটা তো বল, স্বীকার করতে হবে না, সেটা ঠিক। আমি কেন বললাম, না বললেও তো হতো না। আমিও তো তোমাকে ডেকেছি যে জয়শ্রী তো আমি তো ওনটা যেতে করেছি রে। ঠিক আছে ঠিক আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি, আমি চা খেলাম। আর কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। আমি একদিন বানিয়ে আমি আর মেয়েদের তখন হ্যাঁ হ্যাঁ, আর যদি সেরকম হয় তো আজকে রাতে খুব সুন্দর পাউরুটি এনে রেখেছে বাবা, জানিস তো। আমার মুখটা ভালো নেই, আমি আজকে রাতে এটা আচ্ছা বানিয়ে আমাকে বলবে কিরকম হলো। তেমন কিছুই না, কালকে যে স্যুপটা বানিয়েছিলাম, কালকে হোয়াইট সস ছিল, আজকে রেড সস টমেটো কেচাপ দিয়ে। তেমন কিচ্ছু না, ওদের এটাই খুব ভালো লেগেছে। হায় ভগবান, আমার বরটা যদি এরকম একটু বলতো। যদি আমার বরের এসব খাবার পছন্দ হয় না, সত্যি জানো পছন্দ করে না ও। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শনিবারের সকালের ব্লগটা বাড়ির গেস্ট দিয়েই স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি প্রিয়াংশী আর জয়শ্রী দিয়ে আমাকে কালকে রাত্রেই ফোন করেছিল, বলেছিল যে সকালবেলাতে ও আমাদের এই দিকে আসবে। সেই অ্যাবাকাসের যে ম্যাথ এক্সামটা ছিল সেখানে প্রিয়াংশী কোয়ালিফাইড করে একটা র্যাঙ্ক করেছে, তার জন্য সার্টিফিকেট আর মেডেল দেবে। তো সেটা নিতেই জয়শ্রী এসছিল। তো আমি বললাম যখন বাড়ির এত কাছে আসছো তো সকালের দিকে একটু ঘুরে যেও, তাহলে তুমি আর আমি বসে এক কাপ চা খাবো, একটু গল্পও হবে, বাচ্চাগুলোর সাথে একটুখানি 1 ঘন্টা মতন খেলতে পারবে। তো সকালবেলায় এসছে, বলুন কিছু না খাইয়ে পাঠাবো, এটাও তো কীরকম লাগে তাই না। আর জয়শ্রী আর প্রিয়াংশী সদ্য জ্বর থেকেই উঠেছে, মানে ওদের মুখে কোনো টেস্ট নেই। আমাকে কালকে জয়শ্রী বলেইছে যে একদম সকালে সেরকম কিছু করিস না, লিকুইডের ওপর দিয়ে হালকা ডালিয়া টালিয়া এগুলো কিছু দিয়ে দিস। আমি ভাবলাম যে ডালিয়া তো সবাই মোটামুটি ঘরে খায়, আর বাচ্চারা ডালিয়া খেতে না খুব একটা যে পছন্দ করে তা না, কারণ আমার ঘরেও তো একটা বাচ্চা আছে, সেই জন্য আমি খুব ভুক্তভোগী। মানে ডালিয়া খেতে গেলে পরে যুদ্ধ বেঁধে যাবে সকালবেলা। তো ওই জন্য ভাবলাম যে ওদেরও জ্বরের মুখ, আর কয়েকদিন যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশ মোটামুটি ঠান্ডাই আছে, আর ঘরে না 2 প্যাকেট নডের স্যুপও রয়েছে, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি স্যুপ করে দেওয়া যাক। আর যদিও শনিবার আমি ডিমটা দিইনি, ওই রসুন দিয়ে আর হালকা পাতলা সবজি দিয়ে 1 প্যাকেট চাউমিন দিয়ে করে দিচ্ছি। 1 প্যাকেট চাউমিন মানে ওই ভেতরের যে ছোটো প্যাকেটগুলো হয় সেগুলো দিয়ে। তো ওরা খেয়ে দিয়ে একটু গল্প টল্প করলো, করে তারপরে আমি অলিকে পড়তে দিয়ে এলাম। সেই ফাঁকে জয়শ্রীদিরাও বেরিয়ে গেল। এখন আমি রান্না বসাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। এই নিরামিষের দিনে না বড্ড ঝামেলা হয়। আমার ইচ্ছে করে একটুখানি বড়ার ঝোল খেতে। মিস্টার দাস বড়ার ঝোলটা একদমই পছন্দ করে না, সে যে বড়াই হোক না কেন, বেসনের বড়াই হোক আর এমনি নর্মাল বড়াই হোক, ডালের বড়াই হোক, যে বড়াই হোক না কেন। তো ওই জন্য আজকে মানে ফোন করে ওকে বললাম যে কি করব রান্না। তখন ও বলছে যে তোমার যেটা ইচ্ছা। আমি বললাম আমার তো এরকম বড়ার ঝোল খেতে ইচ্ছা করছে, করবো। তখন ও বললো যে আমার জন্য তাহলে শুকনো রেখো, মানে ঝোলে দেবে না বড়াগুলো, আর সবজি দিয়ে পটল টটল দিয়ে একটু ভালো করে জমিয়ে কষিয়ে রান্না করবে। তো আমি ওর কথা অনুযায়ী আজকে একটু বড়ার ঝোলে তেল একটু বেশি বেশি করেই দিয়েছি, দিয়ে বেশ খাবে যখন বললো, আমি ভাবলাম যে একটু বড়াটাকে ভালো করে বানাই। পেঁয়াজটা দিতাম, কিন্তু তারপরে কি মনে হলো যে না থাক, পেঁয়াজ দেবো না, একদম আদা দিয়ে আর টমেটো দিয়ে না ভালো করে করব। আমার দিদুন আর কি, মীরাদি এরকমভাবে করতো। তবে মীরাদির হাতের স্বাদ আমি আনতে পারিনি, কিন্তু একেবারেও আজকের বড়ার ঝোলটা কিন্তু খারাপ হয়েছিল না। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়েছিলাম আজকে। দিদুনের হাতের বড়ার ঝোল লাস্ট কবে খেয়েছি ভুলেও গেছি, তাও হয়ে গেল বছর 14-15 বছর তো হবেই। বিয়ের আগে, মানে আমার বিয়ের আগে অনেক দিন আগে দিদুন বাড়িতে গেছিলাম, তখনই খেয়েছিলাম। তারপরে দিদুন অসুস্থ হয়ে যাওয়াতে এখন তো রান্নাঘরে যাওয়াই, মানে যেতেই দেওয়া হয় না। আর এই জীবনে আর দিদুনের হাতের আর রান্না আর খাওয়াও হবে না। এখন মানুষটা সুস্থ সবলভাবে থাকুক, তাহলেই হবে। একটা সময় ছিল যে মায়ের হাতের রান্নার থেকেও দিদুনের হাতের রান্না এত পছন্দ ছিল
যে কি বলবো, দিদুন আমাদের বাড়িতে এলে তখন দিদুনকে বলতাম যে একটু এটা রান্না করো ওটা রান্না করো। দিদুন বাড়িতে গেলে তো কোনো কথাই নেই, কত রকমের যে রান্না করে খাওয়াতো। দিদুন অফিস করতো, করে বাড়িতে আসতো, এসে রান্না করতো, বা কখনো কখনো হয়তো অফিসে যাওয়ার আগেও রান্না করে যেত। তো অনেক ছোট বয়সেই দাদু মারা গেছে, মানে আমি দাদুকে দেখিনি, আমার মায়ের বিয়ের আগেই, মানে আমার মামাবাড়ির দাদু মারা গেছে। তো মায়ের তখন বিয়েও হয়নি। তো সেই জন্য যা কিছু আবদার, যা কিছু চাওয়া পাওয়া সবটাই আমাদের দিদুনের ওপর দিয়েই আর কি। মামাবাড়ি বলতে জ্যাঠতো, মায়ের জ্যাঠতো, মামাতো, জ্যাঠতো, খুড়তো, অনেক মামা মাসি আছে, কিন্তু নিজের বলতে সেই দিদুন ছাড়া আর সেরকম বলতে কেউ নেই। আর যত আবদার সব কিছুই আমার মামা মাসি সব কিছুর আবদার ওই দিদুনের কাছেই মেটাতাম। আর আজকে না কাজের প্রচুর প্রেশার ছিল, একেতেই সকালের দিকটা ওই 2-3 ঘন্টা বসে গেছিলাম, তারপরে আবার অলি রানীকে নিতে যেতে হবে। তো সেই জন্য মানে সহজভাবে তাড়াতাড়ি কাজ করার একমাত্র প্রসেস হচ্ছে ডিস্কো থেকে যে সমস্ত গানগুলো চলে, ডিজেওয়ালা গান, সেই সমস্ত গান। ডিজেওয়ালা গানগুলো চালালে না আপনি হাতে পায়ের স্পিড বেড়ে যায়। কানে হেডফোন গুঁজে এরকমভাবে রান্না করা, এর থেকে তাড়াতাড়ি মনে হয় ঘরোয়া টোটকা আমার অন্তত জানা নেই। আমার এটাতে না খুব উপকার হয়। আমি দেখেছি যখন আমার এই হাত পা নাড়াতে ইচ্ছা করে না, মানে ইচ্ছেই করে না কোনো কাজ করতে, তখন আমি ডিজে লাগানো গানগুলো চালাই। টিভিতেই চালাতে পারতাম, কিন্তু কি বলুন তো, পাশের বাড়ি থেকে অবজেকশন করে যে এত জোরে জোরে গান কেন চালানো হচ্ছে, বা আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে না। তো সেই জন্য বাবা হেডফোন দিয়ে শোনাটাই ভালো। আর এখন আপাতত কেউ আসার নেই, জল দুধ সবাই মোটামুটি দিয়ে গেছে। আর এরপরে আমি রান্নাবান্না শেষ করে তারপরে যাব হচ্ছে অলি রানীকে নিয়ে আসতে। বিকেলে ছিল অলির যোগা, অলিকে যোগা করিয়ে নিয়ে এসে ওকে বাংলা পড়ালাম। সোমবার দিনকে ওর বাংলা পরীক্ষা, মঙ্গলবার দিনকে ওর কম্পিউটার পরীক্ষা। তো গোটা সন্ধ্যেটা ওকে পড়িয়ে টরিয়ে নিয়ে এখন মিস্টার দাস বলল যে একটুখানি পাঁপড় ভাজা খাবে, তো ওর জন্য পাঁপড় ভাজছি, তারপরে রুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এই হচ্ছে আজকের ব্লগ। প্রথমে না ইচ্ছে ছিল যে আজকে একটু বেরোবো রাতের দিকে, কিন্তু কালকে সকালবেলাতে অলির আবার যোগা আছে, আর তার উপরে কালকে আবার সকালবেলাতে অলির নাচের ক্লাসও দিয়েছে। তো কালকে রবিবার হলেও একটা ব্যস্ততম দিন কালকে হবে, তো ওই জন্য আর রাত করলাম না, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম।